লোকসভা ভোটের পর প্রথম সংসদের অধিবেশন এবং প্রথম দিনেই দেখা যাচ্ছে একদিকে যখন লোকসভার অধিবেশন চলছে আর অন্যদিকে সংসদের বাইরে একেবারে সংবিধান হাতে ধর্নায় বিরোধীরা। দেশের সংবিধান বিপন্ন এমনটাই বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে এবং এই বিষয়টাকে সামনে রেখেই বিরোধীরা তারা সংসদ চত্বরের বাইরে ধর্নায় বসেছেন। তৃণমূল কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, সমাজবাদী পার্টির নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। দেশের সংবিধান বিপন্ন এমনটাই দাবি করা হচ্ছে ইন্ডিয়া জোট শরিকদের তরফ থেকে। সংসদের অধিবেশন যখন চলছে, নরেন্দ্র মোদী তিনি শপথ নিয়েছেন, রাজনাথ সিংরা শপথ নিয়েছেন, আর বাইরে দেখা যাচ্ছে যে বিরোধী যারা রয়েছেন তাদের তরফ থেকে ধর্ণা এবং তারা বলছেন যে দেশের সংবিধান আজ বিপন্ন এমনটাই দাবি ইন্ডিয়া জোট শরিকদের। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বক্তব্য শোনাবো। क्योंकि देखिए जो आक्रमण प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर, संविधान पे कर रहे हैं वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है, वो हम होने नहीं देंगे। इसीलिए हमने कॉन्स्टिट्यूशन ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था। धन्यवाद। थैंक यू। हमारा संदेश जा रहा है, हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती है। धन्यवाद। मेरी ये बोलने का संविधान, मेरी ये बोलने का संविधान। কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। রাজীব, একদিকে লোকসভার অধিবেশন চলছে এবং শপথ নেওয়ার পাঠ চলছে যখন, আর তার পাশাপাশি আমরা দেখাচ্ছি একেবারে সংসদ ভবনের বাইরে দেখা যাচ্ছে বিরোধী সাংসদরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে দেশের সংবিধান বিপন্ন। এই বিষয়কে সামনে রেখে তারা কিন্তু সোচ্চার হচ্ছেন এবং আরও বেশ কিছু ইস্যু এবারের এই সংসদ অধিবেশনে উঠে আসবে, সেটা খুব পরিষ্কার। তার মধ্যে যেমন রয়েছে সাম্প্রতিক সময় রেল দুর্ঘটনা এবং সর্বভারতীয় পরীক্ষাগুলোতে যে কেলেঙ্কারি, দুর্নীতি, পরীক্ষা একের পর এক বাতিল, সেই জায়গা থেকে বিরোধীরা সুর চড়াচ্ছেন ক্রমশ। দেখো, বিরোধী রাজনৈতিক দলগুলি তারা যে ইস্যুগুলোকে সামনে রেখে এবারে কেন্দ্রের সরকারকে কোণঠাসা করার চেষ্টা করতে চলেছে, তার মধ্যে যেমনটা তুমি বললে যে নেট এবং নিচে বিতর্ক, তাদের প্রশ্ন ফাঁস এবং পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি, রেল দুর্ঘটনা এবং যে তিনটি আইন সরকার নতুন করে পাশ করেছে, লাগু করতে চলেছে, সেই আইনগুলিকে রদ করা, এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এবং এক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা তাদের নিজেদের জোটবদ্ধতার একটা ছবি তুলে ধরেছে। প্রথম দিন থেকেই তারা কিন্তু এক জোট রয়েছেন, জোটবদ্ধ হয়ে তারা সংসদ ভবনের সামনে, মকরদুয়ারের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। সংসদের ভেতরে যেহেতু বিক্ষোভ দেখাতে তারা পারবেন না, তার কারণ সংসদের প্রথা অনুযায়ী যেহেতু সাংসদরা আজকে শপথ গ্রহণ পাঠ করছেন এবং সেটা আগামী দুদিন ধরে চলবে, তাই সংসদের বাইরে সংসদ চত্বরটিকে তারা বেছে নিয়েছেন এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলি যারা ছিল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং যে রাজনৈতিক দলগুলি ইন্ডিয়া ব্লকে রয়েছে, তারা তাদের সাংসদরা আজকে বিক্ষোভ দেখান এবং সেখানে রাজ্যসভার কয়েকজন সাংসদও ছিলেন, যেমন সোনিয়া গান্ধীর আমরা দেখলাম, সোনিয়া গান্ধী তিনি নিজে সেখানে উপস্থিত হয়েছিলেন। রাহুল গান্ধী তিনি বললেন সংসদ কেন তারা সংবিধান হাতে নিয়ে রেখেছেন। সব মিলিয়ে যদি তুমি দেখো যে এই সংবিধানকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একটা বার্তা দিতে চাইছে সরকারকে যে মোদী, তৃতীয় মোদী সরকার আগের মতো কিন্তু আর একেবারে নিজেদের যে স্বেচ্ছাচারিতা বলা যেতে পারে, কোট আনকোট, নিজেদের ইচ্ছায় চলবে এমনটা নয়। সেক্ষেত্রে বিরোধীদের চাপে থাকতে হবে এবং বিরোধীদের চাপে সেই বার্তা শুধুমাত্র কংগ্রেসের তরফ থেকে নয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও দেওয়া হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।